নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো মোহিনী গণেশ মন্ত্র ও তার প্রয়োগ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ ভিডিওতেই আমি আপনাকে এই মোহিনী গণেশ মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে বলবো এবং দেখিয়েও দেবো আপনাদের স্ক্রিনেতে, আপনারা যাতে সহজ সরলভাবে বুঝতে পারেন। তো প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা এই ভিডিও দেখবেন না, কারণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে, যারা আধ্যাত্মিক চর্চা করেন, আলোচনা করেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি রয়েছে, তন্ত্রের প্রতি বিশ্বাস ভক্তি রয়েছে, মন্ত্রের প্রতি আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, তারা আজকের এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি মোহিনী গণেশ মন্ত্র। প্রথমে বলে রাখি যে এই মোহিনী গণেশ মন্ত্র কেন আপনি প্রয়োগ করতে চাইবেন বা এর কার্যকারিতা কি রয়েছে। তো এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা তো আমি অবশ্যই বলবো, এবং এই মন্ত্র কেন করবেন সেটা আমি বলে দিচ্ছি। ধরুন আপনি কোনো বড় কাজ করতে যাচ্ছেন, তো যে কোনো বড় কাজ, ঠিক আছে, ধরুন বড় কোনো বিজনেস খুলতে চাইছেন, বা বড় কিছু কেনাকাটা করতে চাইছেন, বা বড় কোনো বাড়ি জমি কেনাকাটা করতে চাইছেন, বা হয়তো বড় কোনো পদক্ষেপ নিতে চাইছেন, কিন্তু সেই কাজটা হতে চাইছে না। যে কোনো উপায়তেই হয়তো কোনো বাধার সম্মুখীন হচ্ছেন বা হয়েও হচ্ছে না সেই কাজটা। তো বড় ধরনের কার্যসিদ্ধি করার জন্য এই মোহিনী গণেশ মন্ত্র ব্যবহার করতে হয়। তো এই মোহিনী গণেশ মন্ত্র কিভাবে কি করবেন ভালো করে শুনুন। আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারেন, ঠিক আছে, যে কোনো ধর্মের মানুষ, হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন। পুরুষ হলেও পারবেন, মহিলা হলেও পারবেন, ছেলে মেয়ে প্রত্যেকেই এই আলোচনাটা শুনতে পারে। তো দেখুন আপনাদের স্ক্রিনেতে যাচ্ছে। তো মন্ত্রটি হলো ওং বক্র তুণ্ডৈক দংষ্টায় ক্লিং হ্লিং গং গণপতয়ে বড় বরদ সর্বজনং মে বসমনায় স্বাহা। তো এই যে মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন, সুন্দরভাবে মন্ত্রটি মুখস্থ করতে হয়, কেননা যে কোনো মন্ত্র মুখস্থ করে নিতে হয়। সুন্দরভাবে শুভ দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে আপনি মন্ত্রটি মুখস্থ করে নেবেন, ঠিক আছে। এর মন্ত্র মুখস্থ করার পরে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করার পরে আপনাকে প্রয়োগ করতে হয়। তো দেখুন আপনাদের প্রয়োগ কিভাবে করতে হবে। বলছে উপরোক্ত মন্ত্র প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে পূর্ব মুখে বসে 10,000 বার জপে সিদ্ধ হবে, ঠিক আছে। তো এই মন্ত্রটি প্রতিদিন একটা শুভ দিন থেকে শুরু করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে বসবেন, ঠাকুরঘর মন্দির এরকম স্থানে আপনি বসবেন, পবিত্র স্থানে, এবং পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে মন্ত্রটি 10,000 বার গুনে গুনে জপ করবেন। 10,000 বার জপ করলে মন্ত্রটা কিন্তু আপনার সিদ্ধ হবে। পরে উক্ত সিদ্ধ মন্ত্র মহৎ কার্যে প্রয়োগ করলে কার্যে সিদ্ধি প্রদান করে। অর্থাৎ এই মন্ত্র যখন সিদ্ধ হয়ে গেল, তারপরে আপনি এবারে এই মন্ত্রটা কোনো বড় কাজ করার আগে আপনি যদি মন্ত্রটা মনে মনে বলে যান, তাহলে সেই কার্যটা কিন্তু সিদ্ধি হয়ে যাবে, মানে সেই কার্যে আপনি সফল হবেন। তাহলে বুঝতে পারলেন, মোহিনী গণেশ মন্ত্র কিন্তু খুবই একটা পাওয়ারফুল মন্ত্র। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে কিন্তু এই ক্রিয়াটি করবেন, তবেই আপনি কিন্তু অনুমতি পাচ্ছেন, কারণ যে কোনো তন্ত্র অনুমতি নিয়ে করতে হয়। তো আমি বলে দিলাম,